দিল্লির রাজপথ আজ এক নজিরবিহীন উত্তেজনায় কাঁপছে। যে ছাত্র জনতার বাধার মুখে পড়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা, আজ যেন সেই একই রাজনৈতিক টানাপোড়েনের কবলে পড়েছে ভারতের কেন্দ্রস্থল দিল্লি। ইতিহাসের এক অদ্ভুত পরিহাসের মুখোমুখি হয়ে নরেন্দ্র মোদীর ক্ষমতার ভিত্তি আজ চরম তোপের মুখে। রাজধানী জুড়ে ক্ষোভে ফুঁসে উঠেছে হাজার হাজার শিক্ষার্থী, কৃষক এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। পরিস্থিতি এমন এক রূপ নিয়েছে যে সরকারের কড়া নিরাপত্তার বলয় এবং লোহার ব্যারিকেড সবকিছুই বিক্ষোভকারীদের স্রোতে পেছনে পড়ে গেছে। পুরো এলাকায় অসংখ্য মানুষের ঢল নেমেছে এবং সংসদ ভবন থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ভিআইপি জোনগুলোতেও হাজার হাজার ছাত্র জনতার উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এই আন্দোলনের প্রেক্ষাপট কিন্তু রাতারাতি তৈরি হয়নি। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বা নিটকে কেন্দ্র করে জালিয়াতি, প্রশ্ন ফাঁস এবং দীর্ঘদিন ধরে চলা অনিয়মের বিরুদ্ধে শিক্ষার্থীরা ভেতরে ভেতরে ফুঁসছিলেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে তারা একট্টা হলেও কর্তৃপক্ষের উদাসীনতা পরিস্থিতিকে তীব্র আন্দোলনের মুখে ঠেলে দেয়। পরবর্তীতে সিজিপি এর ডাকে সাড়া দিয়ে দিল্লির রাস্তায় নেমে আসে বিপুল সংখ্যক তরুণ তরুণী। সংসদ ভবনের বর্ষাকালীন অধিবেশন চলাকালীন আন্দোলনকারীদের তীব্র স্লোগানে কেঁপে ওঠে পুরো এলাকা। পুলিশের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে যখন জনস্রোত সামনের দিকে এগোতে থাকে, তখন পুরো রাজপথ অচল হয়ে পড়ে এবং সবার মুখে একটাই কথা, উই ওয়ান্ট টু জাস্টিস। শিক্ষার্থীদের এই দাবির সাথে একতা প্রকাশ করে রাস্তায় নেমে আসেন বিরোধী দলের শীর্ষ নেতারাও। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করা হয়। তারা সরাসরি শিক্ষামন্ত্রী ও সরকারের পদত্যাগের দাবিতে সোচ্চার হন। তবে সেখানে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ কানাহাইয়া কুমার ও কে সুরেশের মতো পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের হেফাজতে নিয়ে প্রিজন ভ্যানে তুলে নেয় পুলিশ। রাজনৈতিক নেতাদের হেফাজতে নেওয়ার এই ঘটনা সাধারণ শিক্ষার্থীদের ক্ষোভকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। রাজনৈতিক মহলের পাশাপাশি এই বিশাল আন্দোলনের সমর্থনে এগিয়ে এসেছে বলিউডের বড় একটি অংশ। রূপালী পর্দার তারকা দিলজিৎ দোসাঞ্জ, রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা সোশ্যাল মিডিয়ায় আন্দোলনের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। প্রখ্যাত অভিনেত্রী শাবানা আজমি এবং অভিনেতা প্রকাশ রাজ তো সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে দিল্লির যন্তর মন্তরে গিয়ে সংহতি প্রকাশ করেছেন। তারকাদের এই অংশগ্রহণ সাধারণ মানুষের মাঝে আন্দোলনকে আরও বেশি জোরালো করে তুলেছে। শুধু শিক্ষার্থীরাই নয়, এর সাথে যোগ হয়েছে দেশের অকুতোভয় কৃষকদের চলো দিল্লি ২ বা দেশ বাঁচাও মোর্চার ডাক। পাঞ্জাব ও হরিয়ানা থেকে হাজার হাজার কৃষক নিজেদের দাবি আদায়ে দিল্লির অভিমুখে বিশাল লং মার্চ শুরু করেছেন। কৃষকদের পথ আটকাতে হরিয়ানার শম্ভু সীমান্তে পুলিশ ব্যারিকেড গড়ে তোলে, কিন্তু সকল বাধা উপেক্ষা করে কৃষকেরা নিজেদের ট্রাক্টর নিয়ে পথ পরিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কন্ট প্লেস, শাস্ত্রী ভবন, রেল ভবন কিংবা রিজার্ভ ব্যাংকের চারপাশের পরিবেশ আজ বেশ থমথমে। ইতিমধ্যেই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে উভয় পক্ষের শতাধিক মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত বা আহত হয়েছেন।
হাজার হাজার অতিরিক্ত পুলিশ সদস্য ও আধা সামরিক বাহিনী মোতায়েন করেও এই বিশাল জনস্রোতকে পুরোপুরি শান্ত করা সম্ভব হচ্ছে না। ছাত্র, কৃষক এবং রাজনীতিকদের এই অভূতপূর্ব ঐক্য ভারতকে এক ঐতিহাসিক সন্ধিক্ষণে এনে দাঁড় করিয়েছে। ভারতের এই সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার স্বতঃস্ফূর্ত মতামত কি? সরকারের কি উচিত আন্দোলনকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত আলোচনায় বসা, নাকি অন্য কোনো উপায়ে এই পরিস্থিতির সমাধান বের করা? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন। আজকের এই বিশেষ প্রতিবেদনটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।